নমস্কার, আমি কৌশিক। আজ আমি আপনাদের দেখাবো লোকনাথ বাবার জন্মস্থান এবং মন্দিরটি। আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে, মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয়, পুজোর ডালি বা কোথা থেকে পাবেন, সব কিছুই জানাবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমাকে দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। আজকের ভিডিও তাহলে শুরু করছি। এখানে আসার জন্য শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে এসে নামতে হবে। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতন এবং টিকিট মূল্য 15 টাকা। স্টেশনের এই ওভারব্রিজটা থেকে সামান্য কিছুটা দূর এগোলেই দেখতে পাবেন স্টেশন থেকে একটি সিঁড়ি মেন রাস্তায় নেমে গেছে। এখান থেকেই বাবার মন্দির যাওয়ার টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা এবং সময় লাগবে 10 মিনিট। এটি হলো বাবার মন্দিরে প্রবেশের তোরণ। অটো করে এসে এখানেই নামতে হবে। তোরণের ভেতর প্রবেশ করে সামান্য একটু এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে রয়েছে অনেকগুলো জিনিসের দোকান। তার মধ্যে কয়েকটি পুজোর ডালার দোকানও রয়েছে। এছাড়া মন্দিরের মাঠেও রয়েছে অনেকগুলো পুজোর ডালার দোকান। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি হলো বাবার মূল মন্দির। ধীরে ধীরে মন্দিরের ভেতর ভক্তের সমাগম হতে শুরু করেছে। বাবার মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বিশাল বড় বাগানটি। এই বাগানের মধ্যেই রয়েছে পুজো দেবার এই ডালার দোকানগুলি। পুজোর ডালা বিভিন্ন মূল্যের রয়েছে, যেমন 51 টাকা থেকে শুরু করে 101 টাকা এবং 501 টাকা পর্যন্ত রয়েছে। এখানকারই একজন স্থায়ী দোকানির থেকে জেনে নিই এই পুজোর ডালার মূল্যগুলি। আপনার নাম? আমার নাম বাসুদেব মণ্ডল। আচ্ছা, এখানে ভোগ কী কী মূল্যের পাওয়া যায়? এবং যেমন 51 আছে, 101 টাকা আছে, 151 আছে, 201 আছে, 501। আচ্ছা, আর 51 মূল্যের কী কী থাকে? 5 টাকা 50 টাকা বেশি থাকে, 90 টাকা 85 থাকে, আমিত্তি খাজা দিয়ে ফেরত তৈরি হয়। ও, আর এই ফুল থাকে? ফুলের মালাটা আলাদা কিনতে হয়। আচ্ছা, আর 101-এর মতো ওটা থাকে নাকি? হ্যাঁ, 101। আচ্ছা, আপনার দোকানের নামটা? বাসুদেব মণ্ডল। আচ্ছা, ঠিক আছে, আপনারা যখন আসবেন বাসুদেব কাকার দোকানে আসবেন। বাগানের ভেতর পুজোর এই যে ডালার দোকানগুলি রয়েছে এর পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন দুধ পুকুরের সামনে। মূল মন্দিরের উত্তর দিকে এই পুকুরটি দুধ পুকুর নামেই পরিচিত। মনে করা হয় এই পুকুরে স্নান করেই বাবা লোকনাথ সন্ন্যাসী হয়েছিলেন। আপনারা যে দোকান থেকে পুজোর ডালা কিনবেন সেই দোকান থেকেই একটি প্লাস্টিকের ঘটি দেওয়া হবে। এই দুধ পুকুরে এসেই ঘটি করে জল নিয়ে গিয়ে ভক্তরা বাবার মাথায় জল ঢেলে থাকেন। মনে করা হয় এই পুকুরেই স্নান করে বাবা লোকনাথ এবং তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় আচার্য ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে সন্ন্যাসী হওয়ার দীক্ষা নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
দর্শনার্থীরা সেই কারণেই এই দুধ পুকুরের জলকে ভীষণ পবিত্র বলে মনে করে থাকেন। বাবার এই মন্দিরের সামনে অনেকেই ফুল বিক্রি করে থাকেন, আপনারা এখান থেকেও ফুল সংগ্রহ করতে পারেন। এটি হলো বাবার মূল মন্দিরে যাওয়ার প্রবেশ পথ এবং মূল মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার ঘরটি। এই ধূপবাতি দেওয়ার ঘরের পাশেই রয়েছে লোকনাথ বাবার এই মন্দিরটি। এখানে দুধ পুকুর থেকে সবাই জল এনে বাবার মাথায় জল ঢেলে থাকে। বাবাকে স্নান করিয়ে আসার পর সব ভক্তরা এখানে এসে ধূপবাতি এবং মোমবাতি দিয়ে থাকে। ধূপবাতি এবং মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার পর আমি এখন এসেছি বাবার মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি খুব সকালে এসেছিলাম, তখন মন্দির খুব ফাঁকা থাকায় তাড়াতাড়ি পুজো হয়ে গেছিল। বাবার মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দিরের এই অফিস ঘরটি। আপনারা যখন বাবার মন্দিরে আসবেন তখন মন্দিরে এসে প্রথমেই এই মন্দিরের অফিস ঘরটি থেকে দুপুরবেলাকার ভোগের কুপনটি সংগ্রহ করে নেবেন। দুপুর 12:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয় এবং সময়ের পার্থক্য অনুযায়ী ভোগের কুপনের রঙও ভিন্ন হয়ে থাকে। ভোগের কুপন মূল্য 60 টাকা। আমি দুপুর 12:30টার ভোগের কুপনটি সংগ্রহ করেছি। এবার আমি ফিরে যাচ্ছি বাবার মূল মন্দিরে আপনাদেরকে বাবার পুজো আরতি দেখাবার জন্য। এখন সবার হাতে হাতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল দেওয়া হচ্ছে এবং পুষ্পাঞ্জলি শেষে সবার কাছে গিয়েই একটি পাত্রে ফুলগুলি সংগ্রহ করা হয়। পুষ্পাঞ্জলি শেষে ভক্তরা আরতির শিকা নিয়ে বাবাকে প্রণাম করেই সকলেই আশীর্বাদ নিচ্ছেন। প্রতিদিন 11:30 বাবার পুজো আরতি শুরু হয় এবং দুপুর 12টায় পুজো আরতি শেষে মন্দির বন্ধ হয়ে যায়। বাবার দর্শন এবং পুজোর সময়টি হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। পুজো শেষে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি বাবার ভোগ প্রসাদ পাওয়ার জন্য। পুজো শেষ হওয়ার পর বাবার মূল মন্দিরের ঠিক বাইরে এসেই আপনাদের দাঁড়াতে হবে। এখানেই লাইন করে সবার হাতে হাতে বাবার প্রসাদটি দেওয়া হবে। ভক্তরা এখন বাবার প্রসাদ গ্রহণ করছে। এখানে সব ভক্তদের হাতে হাতে বাবার প্রসাদ পোলাও এবং পায়েস দেওয়া হচ্ছে। আমারও বাবার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে।
এখন আমি আপনাদের আরেকটি মন্দির দর্শন করাবো। ওইদিকে হলো বাবার মূল মন্দিরটি। মন্দিরের ভেতর দিয়ে এই রাস্তা ধরে আপনাদের কিছুটা দূর এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এই রাস্তা বরাবর 10-15 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠে। এখন আমি আপনাদের বাইরে থেকেই মন্দিরটি দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটি দেখতে। মূল মন্দিরের ভেতরের বিগ্রহের ছবি তোলা বারণ। এই মন্দিরের ভেতরে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং অষ্টসখীগণ। রাধাকৃষ্ণ মন্দিরের ডান দিকের মন্দিরে রয়েছেন এক পাশে গৌর, অন্য পাশে নিতাই এবং মাঝখানে রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ মন্দিরের পাশের মন্দিরে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ। রাধাকৃষ্ণ মন্দিরের বাম দিকে রয়েছে একটি বড় শিব জ্যোতির্লিঙ্গ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠ থেকে এখন আমি ফিরে এলাম শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির প্রাঙ্গণে। এই প্রাচীন মন্দিরেই লোকনাথ বাবার উপনয়ন হয়েছিল বলে মনে করা হয়। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন। এই মন্দিরের ভেতরে রয়েছে লোকনাথ বাবার এই বিগ্রহটি। শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দিরের পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের এই বিশাল বড় জায়গাটি। এখানে 2 চাকা থেকে শুরু করে 4 চাকা এমনকি 6 চাকার গাড়ি পার্কিং করে রাখারও ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিংয়ের মূল্যগুলি বোর্ডে লেখা আছে। বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা এবং 6 চাকা হলো 100 টাকা। বাবার মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেক বড় বড় বৃক্ষ। বৃক্ষের চারপাশটা সুন্দর করে বাঁধিয়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রাচীন মন্দির থেকে দুধপুকুর যাওয়ার সাইনবোর্ডটি দেখা যায়। ওই দূরে ওটা প্রাচীন মন্দির দেখা যাচ্ছে। ওই প্রাচীন মন্দিরের রাস্তা ধরে যদি এই সামনের দিকে এগিয়ে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এই সুলভ শৌচালয়টি এবং আরও কিছুটা দূর এগোলে আপনারা দেখতে পাবেন এই দুধপুকুরটি। শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির থেকে দুধপুকুর আসার পথে মাঝখানে দেখতে পাবেন অনেক জিনিসের দোকান রয়েছে। এইসব দোকানে রয়েছে ঘর সাজাবার বিভিন্ন জিনিস, এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনাপাতি এবং পুতুল রয়েছে। পুজোর ডালার দোকানের পাশ দিয়ে এই দুধপুকুরে আসার সময় এই বেলগাছটি আপনারা দেখতে পাবেন। এই বেলগাছে সবাই মানত করে ঢিল বেঁধেছেন। এছাড়াও এই জায়গায় অনেকগুলি নিরামিষ টিফিনের দোকান রয়েছে। ওই দূরে ওটা লোকনাথ বাবা মন্দিরে আসার প্রবেশের তোরণটি। ওই দিক দিয়ে আমি মন্দিরে এসেছিলাম। ওই দিক দিয়ে সামান্য কিছু দূর আসার পর ভগবান গাঙ্গুলির এই তোরণটি আপনারা দেখতে পাবেন এবং এই পথ ধরে সামনে এগিয়ে গেলেই লোকনাথ বাবার মূল মন্দিরটি পড়ে। এই তোরণের ভেতর দিয়ে প্রবেশ করার পর ছোট ইটপাতা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার এক পাশে রয়েছে একটি পুকুর এবং পুকুর পাড়ে রয়েছে একটি খেজুর গাছ এবং খেজুর গাছের পেছনে রয়েছে একটি কুল গাছ। এই কুল গাছটির কাছাকাছি অবস্থিত ভগবান গাঙ্গুলির আদিবাড়িটি। ওই দূরে ওটা ভগবান গাঙ্গুলির তোরণ। ওই রাস্তা দিয়ে এসে আমি এখন ভগবান গাঙ্গুলির বাড়ির মূল দরজা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করছি। বাড়িটির এক পাশে রয়েছে বেশ কিছুটা ফাঁকা জায়গা এবং সেখানে রয়েছে বেশ কয়েকটি ফলের গাছ। ভগবান গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী।
উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেছিলেন। তখন লোকনাথ বাবার বয়স ছিল মাত্র 11 বছর এবং ভগবান গাঙ্গুলির বয়স ছিল তখন 60 বছর। বাড়িটির জানলার মধ্যেই লেখা আছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা। জানালা থেকে ঘরের ভেতর তাকালে দেখা যায় ঘরের ভেতর রয়েছে একটি পুরানো শয়ন খাট। একটু লক্ষ্য করলেই দেখা যায় শয়ন খাটের ওপর কিছু খুচরো পয়সা এবং ফুল ছড়ানো রয়েছে। আমার ভোগের কুপনটি যেহেতু দুপুর 12:30টায় ছিল, তাই আমি এখন ভোগ বিতরণ ঘরে এসে উপস্থিত হয়েছি। এখানে একটি ঘরে চেয়ার টেবিলে বসে খাবার সুবন্দোবস্ত রয়েছে এবং তার ঠিক পাশের ঘরেও রয়েছে ভোগ খাওয়ানোর বিশাল বড় একটি জায়গা। ভোগে প্রথমে দেওয়া হলো খিচুড়ি, যার স্বাদ ছিল খুবই অসাধারণ। একে একে সকলকেই খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। খিচুড়ির পর দেওয়া হলো পোলাও। পোলাওয়ের সাথে পরিবেশন করা হলো আলু সোয়াবিনের তরকারি। আপনাদের কাছে যদি খাবার জল না থাকে, এখানে প্লাস্টিকের জকের মাধ্যমে খাবার জল দেওয়া হয়। সর্বশেষ পায়েস দেওয়ার পর এই পরিবেশনটি সম্পূর্ণরূপে শেষ হলো। অফিস ঘরের ঠিক পাশের ঘরটিতেই সকলকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগ খাওয়া শেষে এই রেলিং দিয়ে বাইরে বেরিয়ে এসে এই বাড়ির পেছন দিকে রয়েছে পাতা ফেলার জায়গা এবং হাত ধোয়ার জলের কলগুলি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মন্দিরের বাইরে গিয়ে আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাবো। আমি এখন মন্দিরের বাইরে মেন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই মেন রাস্তা থেকেই আপনারা দেখতে পাবেন বেনিমাধব এই তোরণটি। লোকনাথ বাবা মন্দিরের তোরণের উল্টো দিকেই রয়েছে বেনিমাধবের এই তোরণটি। রেলওয়ে স্টেশন থেকে ওই দিক দিয়ে আমি এসেছিলাম এবং আমাকে এই লোকনাথ বাবা মন্দিরের তোরণের সামনে নামিয়ে দেওয়া হয়েছিল। বেনিমাধব তোরণের ভেতর দিয়ে প্রবেশ করে কিছু দূর এগিয়ে এই পূজা মণ্ডপের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে এলেই আপনারা পৌঁছে যাবেন শ্রী বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের এই জন্মভিটায়। বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের এই পুরাতন মাটির বাড়ি আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। বাড়িটির সামনের দিকে রয়েছে একটি বড় বেদি এবং বাড়ির চারপাশে রয়েছে অনেক বড় বড় বৃক্ষ এবং জায়গাটা খুব শান্ত এবং নিরিবিলি। এই বাড়িটির ভেতরে রয়েছে বেনিমাধব এবং লোকনাথ বাবার একটি ফটো ফ্রেম এবং তার পাশের ঘরে রয়েছে একটি মাদুর পাতা। মাটির দেওয়াল এবং বাড়ির ওপর টিনের ছাউনি এবং বাঁশের তৈরি দরজা জানলা আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। বেনিমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথের সমবয়সী। লোকনাথ বাবা যখন যেখানেই গেছেন ছায়াসঙ্গীর মতন বেনিমাধব বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থেকেছেন। আপনারা যখন বাবার মন্দিরে আসবেন তখন বাবার বাল্যবন্ধুর এই জন্মভিটাটাও দর্শন করে যাবেন। এখন আমি আপনাদের পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির দর্শন করাবো। কাঁকড়া মির্জানগর রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। লোকনাথ বাবার মন্দির যাওয়ার সময় অথবা ফেরার পথে আপনারা এই মন্দিরটি দর্শন করতে পারেন। তবে আপনি যে টোটো করে আসবেন সেই টোটো দাদার সাথে আপনি আগে কথা বলে নেবেন যে আপনি এই দ্বাদশ কালী মন্দিরটি দর্শন করতে চান।
এই মন্দিরে মায়ের ফটোগ্রাফি করা বারণ। এই মন্দিরের দুপাশে 6টি করে মোট 12টি শিব মন্দির রয়েছে এবং প্রতিটি শিব মন্দিরে আলাদা আলাদা জ্যোতির্লিঙ্গ বিরাজমান। আমি আপনাদের একটি শিব মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শন করাচ্ছি, যেটি হলো বাবা তারকনাথের। একই রকমভাবে প্রতিটি শিব মন্দিরে আলাদা আলাদা জ্যোতির্লিঙ্গ বিদ্যমান। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।